আচ্ছা, রিলেশনের কিছু এক্সাম্পল আমি স্টার্ট করছি আবার। তো তোমরা দেখো, ধরো একটা সাম দেওয়া আছে, আর ইজ আ রিলেশন, ডিফাইন্ড অন rho is a relation defined on real number to real number. Rho is a relation defined on real number to real number, where rho is defined as x comma y such that x square plus y square equal to 1, where x comma y belongs to r. R, that means real number. So we have to check this relation is reflexive, symmetric and transitive or not. তো আমাদের চেক করতে হবে রিলেশনটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ হচ্ছে কি হচ্ছে না। ওকে, তো রিলেশনটা আমাদের ডিফাইন করা আছে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারের উপর। তো চলো স্টার্ট করে দিই। ফার্স্ট আমরা চেক করবো রিলেশনটা রিফ্লেক্সিভ হচ্ছে কিনা। We have to check the relation is reflexive or not. So first let x belongs to real number. Let x belongs to real number. Now for all x belongs to r, x square plus x square is equal to 1. This implies 2x square equal to 1. So x equal to plus minus 1 by root 2. X equal to plus minus 1 by root 2. তো তোমরা দেখো এখানে শুধুমাত্র it's only possible when x equal to plus minus 1 by root 2. তার মানে 1 by root 2 comma 1 by root 2 or minus 1 by root 2 comma minus 1 by root 2, শুধুমাত্র এই সেম এলিমেন্ট দুটোই x শুধুমাত্র এই সেম এলিমেন্ট দুটোই যদি আমাদের এই অর্ডার পেয়ারে থাকে তাহলে এই রিলেশনটা হোল্ড হবে। সো এটা শুধুমাত্র রিফ্লেক্সিভ রিলেশনের জন্য। ক্লিয়ার? তার মানে এটা ফর অল এই ক্রাইটেরিয়াটা হোল্ড করছে না। ইট ডাজ নট হোল্ড দ্য ফর অল ক্রাইটেরিয়া। এটা শুধুমাত্র 1 বাই রুট টু মাইনাস 1 বাই রুট টু মাইনাস 1 বাই রুট টু, শুধুমাত্র এই কন্ডিশনটা হলেই তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1 এই কন্ডিশনটা হোল্ড করছে। দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 1 এই কন্ডিশনটা হোল্ড করছে, আদারওয়াইজ হোল্ড করছে না। তার মানে আমাদের এই রিলেশনটা রিফ্লেক্সিভ হচ্ছে না, বিকজ এটা ফর অলের জন্য হচ্ছে না। ইট ইজ নট ফর অল, সো দেয়ারফর দিস রিলেশন ইজ নট রিফ্লেক্সিভ। ওকে, দিস রিলেশন ইজ নট রিফ্লেক্সিভ। এই রিলেশনটা রিফ্লেক্সিভ হচ্ছে না কেন? এটা ফর অল সবকটা ক্রাইটেরিয়া ও মেনটেন করেনি। ক্লিয়ার? তো এরপরে চলে আসি আমরা রিফ্লেক্সিভের পরে, দেখি এটা সিমেট্রিক হচ্ছে কিনা। সিমেট্রিক চেক করি। লেট x, y belongs to r. আমি ধরে নিলাম রিলেশনে দুটো এলিমেন্ট x, y আছে। অলসো লেট, আরো ধরে নিচ্ছি x, y belongs to rho. x, y রোতে আছে, তার মানে এটা কি ইমপ্লাই করছে? x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 1। ওকে, সো x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 1 হলে অবভিয়াসলি আমি এখান থেকে লিখতে পারি y স্কোয়ার প্লাস x স্কোয়ার ইজ অলসো 1। ওকে, বিকজ সিমেট্রিক রিলেশনটা আমরা জানি ইট ইজ নট হোল্ড ফর অল। এটা সবার জন্য হতে হবে না, ইট ইজ ফর যারা আছে রিলেশনে শুধু তাদের রিভার্সটা রিলেশনে হোল্ড হতে হবে। ওকে, তো উই জাস্ট অ্যাসার্ট এক্স কমা ওয়াই বিলংস টু রো, এটা রিলেশন আছে। তো অবভিয়াসলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1 হলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স অলসো 1। তো খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ওয়াই কমা এক্স ইজ অলসো বিলংস টু রো। সো অবভিয়াসলি রো ইজ সিমেট্রিক। ক্লিয়ার? তো রো ইজ সিমেট্রিক। তোমরা নর্মালি একটা এক্সাম্পল দেখো, যদিও সিমেট্রিসিটি এটা প্রুফ করার জন্য কিন্তু আমাদের এক্সাম্পলের দরকার নেই, জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি। যেমন ধরো 1,0 যেমন রিলেশনে আছে, ঠিক তেমনই 0,1 রিলেশনে থাকবেই, কারণ 1 স্কোয়ার প্লাস 0 ইজ 1, সো 0 স্কোয়ার প্লাস 1 ইজ অলসো 1। তো অবভিয়াসলি দেখো এই রিলেশনটা সিমেট্রিক হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। ঠিক আছে, চলো এবার আমরা ট্রানজিটিভ চেক করি, এটা ট্রানজিটিভ হচ্ছে কিনা। ট্রানজিটিভিটি চেক করি আমরা। লেট
x y z belongs to R, তিনটে রিয়েল নাম্বার। Also let x comma y belongs to rho and y comma z belongs to rho। ওকে, তো আমাকে এখন চেক করতে হবে যে x comma z ও রিলেশনের থাকে কি থাকে না। ওকে, তো নর্মালি একটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি। যেমন ধরো 1,0 এটা রিলেশনে আছে, 0,1 ও রিলেশনে আছে, বাট 1,1 ডাজ নট বিলংস টু রো। 1,1 কিন্তু রিলেশনে থাকে না। দেখো 1,0 রিলেশনে আছে, তার কারণ কি? বিকজ 1 স্কোয়ার প্লাস 0 ইজ 1, 0,1 রিলেশনে আছে বিকজ 0 স্কোয়ার প্লাস 1 ইজ 1, দ্যাট ইজ এ বি রিলেশনে আছে, বাট বি সি রিলেশনে আছে, বাট এ সি 1,1 এ সি এটা কিন্তু রিলেশনে থাকছে না বিকজ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 2, দিস নট ইকুয়াল টু 1। এই প্রপার্টিটা হোল্ড করে না। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই রিলেশনটা ট্রানজিটিভ হচ্ছে না। দিস রিলেশন ইজ নট ট্রানজিটিভ, সো রো ইজ নট ट्रांजिटिव। रो ट्रांजिटिव, ये रिलेशन ट्रांजिटिव नहीं हो रहा है, राइट? दिस रिलेशन इज नॉट ट्रांजिटिव। क्लियर? তাহলে এই যে রিলেশনটা সেটা রিফ্লেক্সিভ আর ট্রানজিটিভ হলো না, বাট এটা সিমেট্রিক রিলেশন হলো। ঠিক আছে, সবাই আশা করি বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট এক্সাম্পলে চলে আসি। আচ্ছা, তো আর একটা রিলেশন এটা ডিফাইন করা হয়েছে তোমার, আর একটা রিলেশন ডিফাইন করা হয়েছে n comma n, দ্যাট ইজ ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার, ওয়্যার রিলেশনটাকে একটু এইভাবে বলা আছে a comma b রিলেটেড টু c comma d। এখানে এলিমেন্টগুলো একটুখানি দেখো পেয়ার করে এলিমেন্ট দেওয়া আছে। a comma b এই এলিমেন্টটা একটা পেয়ার এলিমেন্ট, মানে টোটালটা একটা ক্রস এলিমেন্ট নেওয়া হয়েছে এরকম। ঠিক আছে, a comma b রিলেটেড টু c comma d, দিস ইমপ্লাইজ, এটা রিলেশনটাকে এরকম বলা হচ্ছে, দিস ইমপ্লাইজ a প্লাস d ইজ ইকুয়াল টু b প্লাস c। তো রিলেশনটা এইভাবে আছে, a comma b রিলেটেড টু c comma d, রিলেশনটা কিভাবে আছে, where it is given that a plus d equal to b plus c, so we have to check this relation R is reflexive, symmetric, transitive or not, and also we have to check this is equivalence or not। তো এইটা একটু ম্যান্ডেটরি, একটু অন্যরকম। দেখো এখানে আমরা যেমন রিলেশনে এলিমেন্টগুলো সিঙ্গেল এলিমেন্ট নিলাম, এখানে কিন্তু এলিমেন্টগুলো পেয়ার করে এলিমেন্ট নেওয়া হয়েছে। ঠিক আছে, তো একটু মাইনিউটলি এটা একটু চেক করবে, একটু ঠিকঠাক করে চেক করবে এটা। দেখো আমি প্রথমে ফার্স্ট চেক করছি রিফ্লেক্সিভ। লেট a comma b belongs to n cross n। আচ্ছা, আমি নর্মালি যখন আমরা ধরো সিঙ্গেল এলিমেন্ট লিখতাম তখন ধরো সেটে আমরা এইরকমভাবে নিতাম যে a belongs to n। তো এখন যেহেতু এলিমেন্টটা আমাদের পেয়ার এলিমেন্ট করে আছে, তো সেই জন্য এটা আমি n ক্রস n এইভাবে আমরা লিখছি কিন্তু। ঠিক আছে, n ক্রস n, লেট a comma b belongs to n cross n। এই a comma b টোটালটা কিন্তু একটা সিঙ্গেল এলিমেন্ট, এই টোটালটা একটা সিঙ্গেল এলিমেন্ট। নাও ফর অল a comma b n cross n, আমরা যেমন আমরা চেক করতাম কিরকম রিফ্লেক্সিভিটি, যেমন a comma a নিতাম, ঠিক তেমনই এখানে আমরা a comma b এর সেম এলিমেন্টটাও আমরা a comma b নেব। ঠিক আছে, ফর অল a comma b বিলংস টু n ক্রস n। ক্লিয়ার? তাহলে পরিষ্কার এখান থেকে ফর অল a comma b, আচ্ছা a comma b and a comma b বিলংস টু n ক্রস n। আমাদের কন্ডিশন কি ছিল, a প্লাস d ইকুয়াল টু b প্লাস c। সো এখানে এটাকে এইভাবে চেক করতে হবে a b c d। তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি a প্লাস d, এখানে ডিটা কিন্তু এখানে বিটাকে ধরতে হচ্ছে, a প্লাস d ইজ ইকুয়াল টু b প্লাস c, দ্যাট ইজ b প্লাস a। সো a প্লাস b ইকুয়াল টু b প্লাস a ইজ অলওয়েজ হোল্ডস। ওকে, সবসময় এটা ঘটবে, ইট অলওয়েজ হোল্ডস, রাইট? সো দেয়ারফর R is reflexive। Clear?
এই রিলেশনটা হয়ে গেল আমাদের রিফ্লেক্সিভ। একটুখানি অন্যরকম আছে, তোমাদের বইয়েও কিছু এক্সাম্পল আছে, ভালো করে খেয়াল করবে। আমি কিন্তু এলিমেন্টগুলো এরকম পেয়ার পেয়ার করে এলিমেন্ট নিচ্ছি, এবারে এই টোটালটাই কিন্তু একটা এলিমেন্ট। আর এলিমেন্টটা যখন আমি যখন নেব সেটে, তখন সেটটা কিন্তু এরকম অর্ডার পেয়ার সেট হিসেবে লিখতে হবে n × n। চলো, এটা রিফ্লেক্সিভ হয়ে গেল। নেক্সট আমরা চেক করবো সিমেট্রিক হচ্ছে কিনা। let a, b and c, d belongs to n × n। তো এই দুটো এলিমেন্ট ধরে নিলাম। also let a, b related to c, d, এটা হোল্ড করছে। তার মানে এখান থেকে পরিষ্কার আমি বলতে পারি a + d = b + c। সো a + d = b + c। সো এখান থেকে আমরা লিখতে পারি কি বলো, a + d = b + c। তো এটাকে জাস্ট আমরা যদি উল্টে দিই, তাহলে উল্টে দিলে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে উল্টে দিলে আমরা এটাকে লিখতে পারি b + c = a + d। এম আই রাইট? আরও উল্টে দিলে এটাকে লিখতে পারি c + b = d + a। ওকে, তো c + b = d + a। তো দ্যাট মিনস এখানে পরিষ্কার আমরা বুঝতে পারছি, আমরা এখান থেকে পরিষ্কার তাহলে আমরা কি বুঝতে পারছি বলো, আমরা বুঝতে পারছি c, d রিলেটেড টু a, b। দেখো c + b = d + a হোল্ড হচ্ছে, c + b = d + a। এখানে আমাদের প্রপার্টি কি ছিল, a + d = b + c। তো c + d ফার্স্ট প্লাস লাস্ট = the sum of the middle। সো c + b = d + a। তো এই রিলেশনটা আমরা হোল্ড করলো। সো পরিষ্কার আমরা বলতে পারছি r is also symmetric। ওকে, তো আর রিলেশনটা আমাদের হয়ে গেল সিমেট্রিক। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু খুব বেশ একটু অন্যরকম আছে, একটু ঠান্ডা মাথায় খেয়াল করবে। নেক্সট আমরা চেক করবো এটা ট্রানজিটিভ হচ্ছে কিনা। ক্লিয়ার? তো ট্রানজিটিভের জন্য আমাদের তিনটে এলিমেন্ট ধরতে হবে। লেট a, b, c, d and x, y belongs to n × n। এটা কিন্তু সিঙ্গেল এলিমেন্ট, একটা দুটো তিনটে 1 2 3। also let a be related to cd and cd related to xy। এটা আমরা অ্যাসাম্পশন করে নিলাম, a b related to cd and cd related to xy। আমাকে দেখাতে হবে a b আর xy টা রিলেটেড হচ্ছে কিনা। so now since a b related to cd, so obviously we can write a + d = b + c and here c + y = d + x। just give it equation number 1, equation number 2। now 1 + 2 gives a + d + c + y = b + c + d + x। clear? so cancel d and c। so we get a + y = b + x। a + y = b + x। obviously this implies ab related to xy because a + y = b + x। so ab related to xy, that means ab related to cd and cd related to xy। this implies ab related to xy। so obviously r is transitive। so r is transitive। তো এই যে রিলেশনটা, this relation is reflexive, symmetric and transitive। so this relation r is an equivalence relation। this relation is an equivalence relation because এই রিলেশনটা reflexive, symmetric, transitive তিনটেই আমাদের হোল্ড হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, চলো এবার একটু একটা থিওরিটিক্যাল পোর্শনে আসি। আমরা একটা থিওরিটিক্যাল পোর্শনে আসি। সেই থিওরিটিক্যাল পোর্শনটা হচ্ছে আমাকে প্রুফ করতে হবে, এটা একটা থিওরি, এটা কোনো সময় এক্সামে চলে আসে।
মোস্ট প্রবাবলি আমাদের গেল বছর 2019-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এইচএসে এই কোশ্চেনটা এসেছিল। শো দ্যাট দ্য ইন্টারসেকশন of two equivalence relation is also equivalence. Show that the intersection of two equivalence relation is also equivalence. Okay, show that the intersection of two equivalence relation is also equivalence. আমাদের প্রমাণ করতে হবে যে দুটো ইকুইভ্যালেন্স রিলেশনের ইন্টারসেকশন এটাও ইকুইভ্যালেন্স হচ্ছে কিনা। ইটস আ থিওরি। ওকে, তো এই থিওরিটা কিন্তু মাঝে মাঝে আমাদের এক্সামে খুব কম আসলেও সামটাইমস খুব আসে, বাট এটা একটু করে রাখা ভালো। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি এটা আমরা কীভাবে প্রুফ করবো যে দুটো ইকুইভ্যালেন্স রিলেশনের ইন্টারসেকশন একটা ইকুইভ্যালেন্স রিলেশন যে হয় সেটা আমরা এখন প্রুফ করবো। ঠিক আছে, তো চলো চলে আসি তাহলে। তো ফার্স্টে আমরা ধরে নিচ্ছি লেট R1 and R2 be two equivalence relation. R1 and R2 be two equivalence relation on a set A. আচ্ছা, ওই ইকুইভ্যালেন্স রিলেশন দুটো যদি একটা সেম সেটের আন্ডার হতো, দুটো আলাদা সেট না, কিন্তু সেটটাকে সেম হতে হবে। তো দ্যাট মিনস R1 is an equivalence relation is A to A and R2 is an equivalence relation is A to A. So we have to show R1 intersection R2 is also equivalence. We have to show R1 intersection R2 is also equivalence. So R1 intersection R2 যে ইকুইভ্যালেন্স হচ্ছে এটা আমাকে প্রুফ করতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, ওকে, চলো স্টার্ট করে দেখ তাহলে। তো ফার্স্ট আমরা এভাবে স্টার্ট করছি। ফার্স্ট আমাকে দেখাতে হবে যে রিলেশনটা আমার এই রিলেশনটা আমাদের নন এমটি কিনা। যদি নন এমটি না দেখালেও হয়ে যায়, এটা আমরা ধরতে পারি যেটা নন এমটি হচ্ছে। ঠিক আছে, তাও বলে দেওয়া উচিত আর কি, যেটা নন এমটি হচ্ছে কি হচ্ছে না সেটা আমাদের বলে দেওয়া উচিত। আচ্ছা, তো এইভাবে স্টার্ট করছি আমরা। ধরো ফার্স্ট তো সিন্স এ ইজ এ সেট, এই সেটটা কিন্তু আমাদের হতে হবে নন এমটি। ওকে, নন এমটি হলে কিন্তু হবে না। ওকে, তো ফার্স্ট R1 intersection R2 is non-empty. Why it is non-empty? R1 intersection এটা non-empty, এটা না বললেও হয়, বাট এটা বলতে হবে। R1 বললে ভালো আর কি। R1 intersection R2 is non-empty because let A is an element belongs to A. তো A যদি A সেটে থাকে তাহলে পরিষ্কার A, A এটা R1ও থাকছে, আর A, R2 তো থাকছে, তাহলে পরিষ্কার এখান থেকে বলতে পারি A, এটা R1 ইন্টারসেকশন R2 তে আমাদের থাকছে। তো সেখান থেকে বোঝা যায় যে এই রিলেশনটা নন এমটি। আচ্ছা, এই কন্ডিশন থেকে আমরা রিফ্লেক্সিভ ব্যাপারটা প্রুফ করতে পারি আমরা। ঠিক আছে, আচ্ছা, নন এমটি না বললে তোমরা না বলতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা ডাইরেক্ট প্রুফটা এইভাবে স্টার্ট করতে পারো। লেট A belongs to A. ওকে, দেন A, A belongs to R1 and also A, A belongs to R2. Because A, A belongs to R1, since R1 and R2 both are equivalence, যেহেতু R1 R2 দুটোই equivalence relation, তো তাহলে for all A belongs to A, A, তো R1 এ থাকবেই, তার কারণ R1 হচ্ছে equivalence, আর A, এও R2 থাকবে because R2 is also equivalence. Both are equivalence relation, right? So this implies A, belongs to R1 intersection R2. তো A, এটাও R1 intersection R2 তে থাকছে for
ফর অল এ বিলংস টু এ কমা এ ও আর ওয়ান ইন্টারসেকশন আর টু থাকছে, তো পরিষ্কার এটা ইমপ্লাই করছে আর ওয়ান ইন্টারসেকশন আর টু ইজ রিফ্লেক্সিভ। ঠিক আছে, কেন এ কমা এ আর ওয়ানে আছে, এ কমা এ আর টুতে আছে, তো অবভিয়াসলি এ কমা এ আর ওয়ান ইন্টারসেকশন আর টুতে থাকবেই। তো পরিষ্কার আর ওয়ান ইন্টারসেকশন আর টু আমাদের হয়ে গেল রিফ্লেক্সিভ। ঠিক আছে, নেক্সট চলে আসি আমরা সিমেট্রি। খুব সিম্পল প্রুফ, একদম সহজ। লেট এ কমা বি বিলংস টু এ, অলসো লেট এ কমা বি বিলংস টু আর ওয়ান, এ কমা বি, এ থেকে দুটো এলিমেন্ট নিলাম, অলসো লেট এ কমা বি বিলংস টু আর ওয়ান। তো দিস ইমপ্লাইজ বি কমা এ ইজ অলসো বিলংস টু আর ওয়ান। কেন এ কমা বি যদি আর ওয়ানে থাকে, বি কমা এও আর ওয়ানে থাকবে, কারণ বিকজ আর ওয়ান ইজ ইকুইভ্যালেন্স। তো আর ওয়ান যদি ইকুইভ্যালেন্স হয় তাহলে আর ওয়ানটা তো সিমেট্রিক হতে বাধ্য, রাইট? সিন্স আর ওয়ান অ্যান্ড আর টু বোথ আর ইকুইভ্যালেন্স, তো আর ওয়ান যদি আমাদের ইকুইভ্যালেন্স হয় তাহলে আর ওয়ান তো সিমেট্রিক হবেই। তাহলে এ কমা বি যদি আর ওয়ানে থাকে, বি কমা এও আর ওয়ানে থাকবে, কোয়াইট ন্যাচারাল। ওকে, অ্যান্ড এ কমা বি যদি আর টুতে থাকে, তো অবভিয়াসলি বি কমা এও আর টুতে থাকবে। এ কমা বি যদি আর টুতে থাকে, বি কমা এও আর টুতে থাকবে, কেন আর টু ইজ অলসো ইকুইভ্যালেন্স, so that is R2 is also symmetric. Okay, because R1 R2 both are symmetric. R1 and R2 both are symmetric. দুটোই আমাদের symmetric, right? So therefore A comma B belongs to A comma B R1 এ আছে, A comma B R2 আছে, so A comma B belongs to R1 intersection R2. এটা কি ইমপ্লাই করছে? B comma A R1 এ আছে, B comma A R2 এ আছে, তার মানে B comma A is also belong to R1 intersection R2. তাহলে A comma B R1 intersection R2 আছে, এটা ইমপ্লাই করছে B comma A R1 intersection R2 তে আছে, so therefore R1 intersection R2 is symmetric. ওকে, তো সেই জন্য R1 intersection R2 আমাদের হয়ে গেল সিমেট্রিক রিলেশন। ঠিক আছে, খুব সিম্পল, বোঝা গেল। এইবার আমরা চেক করব যে R1 intersection R2 আমাদের ট্রানজিটিভ হচ্ছে কিনা। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। লেট A comma B comma C belongs to A, also let A comma B belongs to R1 and B comma C belongs to R1. So obviously this implies A comma C belongs to R1. Why? Because R1 is equivalent, so R1 is also transitive. So R1 টা transitive হবে, so A comma B R1 এ আছে, B comma C R1 এ আছে, so obviously this implies A comma C R1. Similarly, and A comma B R2 তে আছে and B comma C R2 তে আছে, এটা কি ইমপ্লাই করবে? A comma C R2 তে আছে, because R2 is also equivalence. R2 is also equivalence because R1 R2 both are transitive. Both are transitive. So this implies A comma B belongs to R1 intersection R2. A comma B R1 এ আছে, A comma B R2 আছে, that means A comma B belongs to R1 intersection R2 and B comma C belongs to R1 intersection R2. This always implies A comma C belongs to R1 intersection R2. So therefore R is transitive. So therefore R is transitive. Clear? Okay? So তাহলে এই যে R1 intersection R2 এই রিলেশনটা আমাদের হয়ে গেল হচ্ছে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। তাহলে আমরা কি বলতে পারি? দ্য ইন্টারসেকশন অফ, তাহলে পরিষ্কার এখান থেকে ক্লিয়ার হলো R1 intersection R2 from A to A is equivalence. Is equivalence relation. ওকে, তো খুব সিম্পল প্রুফ, তোমরা সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে,
So the intersection of two equivalence relation is always equivalence. Clear? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রুফ, ঠিক আছে? এক্সামে যদিও খুব কম আসে, বাট এটা ইম্পর্টেন্ট আছে। ওকে, নেক্সট এখানেই একটা কোশ্চেন আমাদের মাঝে মাঝে আসে, ইজ দ্য ইউনিয়ন অফ টু equivalence relation is also equivalence? Is the union of two equivalence relation is also equivalence? যে দুটো ইকুইভ্যালেন্স রিলেশনে ইউনিয়নে কি ইকুইভ্যালেন্স হয়? এই কোশ্চেনটাও কিন্তু আমার এর সঙ্গে আমাদের মাঝে মাঝে ঢুকিয়ে দেয়, ঠিক আছে? ওকে, তো এটা এর আনসারটা হচ্ছে নো, নট নেসেসারি, নট নেসেসারি। সো এটা যে হবেই তার কোনো ব্যাপার নেই, যে দুটো ইকুইভ্যালেন্স রিলেশনে ইউনিয়ন যে ইকুইভ্যালেন্স হবে সেটা নাও হতে পারে। ওকে, নট নেসেসারি। তো একটা এক্সাম্পল দিয়ে তোমাদের এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলতে হবে, এটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি। ধরো মনে করো এই একটা সেট, মনে করো এই সেটের মধ্যে আছে মনে করো 1 2 3। তো এই সেটে মনে করো দুটো ইকুইভ্যালেন্স রিলেশন, একটা মনে করো R1, এ থেকে এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন মনে করো, জাস্ট অর্ডার পেয়ারগুলো আমি লিখছি, দেখো। ধরো লিখলাম 1 1 2 2 3 3 1 2 2 1। তো এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন, 1 1 2 2 3 3 1 2 2, পরিষ্কার এটা ইকুইভ্যালেন্স। আরেকটা ইকুইভ্যালেন্স রিলেশন আমি R2 নিচ্ছি মনে করো, এ থেকে এতে, যেখানে R2টা লিখলাম 1 1 2 2 3 3 2 3 3 2। সো ইট ইজ অলসো অ্যান ইকুইভ্যালেন্স। ক্লিয়ার? এইবার দেখো আমি যদি R1 ইউনিয়ন R2 করি, এখানে R1 R2 দুটো ইকুইভ্যালেন্স, তো R1 ইউনিয়ন R2 করলে আমরা পাচ্ছি 1 1 2 2 3 3 1 2 2 1 2 3 3 2। তো দেখো এই রিলেশনটা কিন্তু ইকুইভ্যালেন্স না। তার কারণ কি দেখো, এখানে দেখো 1 2 আছে, 2 3 আছে, 1 2 হোল্ড হচ্ছে, 2 3 হোল্ড হচ্ছে, বাট 1 3 কি হোল্ড হচ্ছে? এই রিলেশনে দেখো 1 2 আছে, R1 ইউনিয়ন R2 তে 1 2 আছে, 2 3 ও আছে, বাট 1 3 কিন্তু এই রিলেশনে নেই। 1 3 কিন্তু এই রিলেশনে নেই। 1 2 আছে R1 ইউনিয়ন R2 তে, 2 3 আছে, বাট 1 3 নেই। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে R1 ইউনিয়ন R2 এই রিলেশনটা ট্রানজিটিভ রিলেশন হচ্ছে না। দিস রিলেশন ইজ নট ট্রানজিটিভ। তো অবভিয়াসলি R1 ইউনিয়ন R2 এই রিলেশনটা ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে না। তাহলে ঠিক আছে, ট্রানজিটিভ হচ্ছে না বলে এই রিলেশনটা কি হচ্ছে না, ইকুইভ্যালেন্স হচ্ছে না। সো ইট ইজ নট ট্রানজিটিভ। So since it is not transitive, so it is not equivalence relation. So it is not necessary that the union of two equivalence relation is also equivalence. এটা কিন্তু আমরা বলতে পারি না। ক্লিয়ার? জাস্ট এক্সাম্পল দিয়ে তোমরা বলে দিলে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কোশ্চেন তোমরা নিজেরা বাড়িতে যদি ট্রাই করতে পারো, show that the inverse of an equivalence relation is also equivalence. Show that the inverse of an equivalence relation is also equivalence. একটা রিলেশনের ইনভার্স বা বিপরীত রিলেশনটা অলসো ইকুইভ্যালেন্স। এটাও আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তার আগে তোমরা আমাকে একটু জাস্ট রিক্যাপ করে নাও, হোয়াট ইজ ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশনটা কি তোমরা একটু রিক্যাপ করে নাও, যেটা ক্লাস 11 তোমরা শিখেছিলে। যেমন আর একটা রিলেশন এ থেকে বি, এ থেকে বি এর ইনভার্সটা হচ্ছে আর ইনভার্স বি টু এ। আর একটা ইনভার্স এ থেকে বি হলে আর ইনভার্স আর এ থেকে বি হলে এই ইনভার্স রিলেশনটা জাস্ট ডিফাইন্ড হয়
বি টু এ, মানে আর এর যেটা ডোমেন সেটা আর ইনভার্সের রেঞ্জ, আর আর এর যেটা আমাদের রেঞ্জ সেটা আর ইনভার্সের জাস্ট ডোমেন হয়ে যায়, শুধু এলিমেন্টগুলো পাল্টে যায়। আশা করি 11-এর কনসেপ্টটা ক্লিয়ার আছে, তোমরা দেখেছো। তো চলো এই প্রুফটা আমি করে দিচ্ছি যে দ্য ইনভার্স অফ এন ইকুইভ্যালেন্স রিলেশন ইজ অলসো ইকুইভ্যালেন্স। ক্লিয়ার? চলো এই প্রুফটা করি আমরা, দেখে নাও। ফার্স্ট ধরে নিচ্ছি, মনে করি লেট আর such that A to A is an equivalence relation. A to A কেন নিতে হবে? কেন জানি ইকুইভ্যালেন্স রিলেশন এগুলো সবই ইউনিভার্সাল সেটের উপরে হয়, তো ইউনিভার্সাল সেটে আমাদের সেম সেট থাকে, is an equivalence relation. Clear? So we have to show that, we have to show what? We have to show that R inverse A to A is also equivalence. ঠিক আছে? তো R inverse A to A এটাও যে ইকুইভ্যালেন্স হচ্ছে সেটা আমাকে দেখাতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট চলো আমরা রিফ্লেক্সিভ থেকে স্টার্ট করি। তো ফার্স্ট লেট A belongs to A, তো A সেটের কোন একটা এলিমেন্ট A ধরে নিলাম। দেন for all A belongs to A, comma A belongs to R, right? Because R is reflexive. Because R is reflexive. Clear? ঠিক আছে? আবার A, A যদি রিলেশনে থাকে তো এই উল্টো A, A রিলেশনে আছে, R ইনভার্সে আছে, রাইট? তার কারণ কি ইনভার্স রিলেশনের ডেফিনেশন কি? যে A, B যদি R এ থাকে আমরা তাহলে বলতে পারি B, A R ইনভার্সে আছে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে A, A R এ আছে, তাহলে এর উল্টো A, A R ইনভার্সে আছে। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ফর অল A belongs to A, A belongs to R inverse. Okay? So therefore R inverse is reflexive. দেখো কি সহজে প্রুফ করতে পারলাম ইনভার্সের প্রপার্টিটা ইউজ করে। ক্লিয়ার? সো ফর অল A, belongs to A, is also belongs to R inverse. তো A, R inverse থাকা মানে R inverse আমাদের রিফ্লেক্সিভ হয়ে গেল। সো R inverse is reflexive. ক্লিয়ার? ঠিক আছে? তো R inverse হয়ে গেল আমাদের রিফ্লেক্সিভ। খুব সিম্পল। ওকে? জাস্ট একটু অবজার্ভ করো আর ইনভার্স রিলেশনের কনসেপ্টটা মাথায় রাখো, তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা চেক করবো এটা সিমেট্রিক কিনা। তো লেট A, B belongs to A. Also let A, B belongs to R and A, B belongs to R. আরো ধরে নিচ্ছি A, B R এ আছে, তো A, B যদি R এ থাকে এটা তাহলে এখান থেকে আমরা কি ইমপ্লাই করতে পারি? A, B R এ আছে মানে এখান থেকে আমরা তাহলে বলতে পারি B, A ও R এ আছে, রাইট? সরি B, A R ইনভার্সে আছে বলতে পারি। A, B R এ আছে মানে আমরা কি বলতে পারি? B, A R ইনভার্সে আছে। ঠিক বলতে পারি কি না? বলতে পারি এটা আমরা। আচ্ছা, তো A, B R এ আছে মানে B, A R ইনভার্সে আছে। ক্লিয়ার? ঠিক আছে? সো এখান থেকে আমরা তাহলে বলতে পারি A, B R এ আছে মানে B, A R ইনভার্সে আছে, কেন উল্টোটা আমাদের থাকবে, তাই তো? সো এইখান থেকে আমরা তাহলে এটাকে বলতে পারি তাহলে A, B যখন R এ আছে, সো B, A is also belongs to R. ক্লিয়ার? এটাকে সেম রাখো, এটাকে চেঞ্জ করতে হবে না। A, B R এ আছে মানে B, A ও R এ আছে। কেন লিখলাম? আচ্ছা, এইখানে প্রপার্টি কিন্তু প্রপার্টি অফ ইনভার্স রিলেশন, আর এইখানে A, B R এ আছে মানে B, A ও R এ আছে। আচ্ছা, এটাকে কিন্তু আমি সেম, এটাকে কিন্তু জাস্ট এটা ইটস আ মেথড, এটা জাস্ট মেথডটা আমি অ্যাপ্লাই করছি আমরা এখানে। এটাকে আমি চেঞ্জ করলাম না। তো A, B R এ থাকা মানে B, A R এ আছে, কেন? তার কারণ হচ্ছে R ইজ সিমেট্রিক, রাইট? R সিমেট্রিক, তাহলে R যদি সিমেট্রিক হয় তাহলে A, B R এ থাকলে B, A R এ আছে। আবার B, A R এ আছে মানে আমরা এখান থেকে তাহলে বলতে পারি A, B R ইনভার্সে আছে। আবার আমি ইনভার্সের প্রপার্টি অ্যাপ্লাই করলাম, জাস্ট এটা সিম্পলি একটা ওয়ে।
ওকে, কায়দা জাস্ট কায়দা করে। তো বি কমায় আর এ আছে মানে এ কমা বি আর ইনভার্সে আছে। এখানে এবার কায়দা করে আমি ইনভার্সের প্রপার্টি ইউজ করলাম, আমাদের প্রুফটা করতে হবে। তো এ কমা বি আর ইনভার্সে আছে, এটা ইমপ্লাই করছে বি কমা এ আর ইনভার্সে আছে। এখানে আমি আবার প্রপার্টি অফ ইনভার্স ইউজ করলাম, প্রপার্টি অফ ইনভার্স। ওকে, সো এ কমা বি আর ইনভার্সে আছে, এটা ইমপ্লাই করছে বি কমা এ আর ইনভার্সে আছে। তাহলে পরিষ্কার এখান থেকে আমরা কি বুঝতে পারছি, আর ইনভার্স ইজ সিমেট্রিক। সো দেয়ারফর আর ইনভার্স ইজ সিমেট্রিক, রাইট? তো আর ইনভার্স আমাদের হয়ে গেল সিমেট্রিক। খুব কায়দা করে প্রুফ করলাম, জাস্ট খেয়াল করো এ কমা বি আরে থাকে মানে বি কমা এ আর ইনভার্সে, জাস্ট ইনভার্স প্রপার্টি অ্যাপ্লাই করলাম। আবার এ কমা বি আরে আছে মানে বি কমা এ আরে আছে, তার কারণ কি, এটা আমাদের সিমেট্রিক, এটা আমি সেম রেখেছি। আবার বি কমা এ আরে থাকা মানে এ কমা বি আর ইনভার্সে আছে, এখানে আবার ইনভার্সের প্রপার্টি অ্যাপ্লাই করছি। তো টোটালটাই আমাদের প্রুভ হয়ে গেছে এ কমা বি আর ইনভার্সে থাকলে বি কমা এ আর ইনভার্সে। তো পরিষ্কার বোঝা যাচ্ছে আর ইনভার্স ইজ সিমেট্রিক। সিম্পলি একটা কায়দা করে প্রুফটা করে দিলাম আমরা। এইবার আমরা চেক করবো যে এটা ট্রানজিটিভ হচ্ছে কিনা, ক্লিয়ার? তো ট্রানজিটিভের জন্য আমরা ধরে নিচ্ছি লেট এ কমা বি কমা সি বিলংস টু এ, also let a comma b belongs to R and b comma c belongs to R. This implies a comma c belongs to R, right? এটা কিন্তু আমরা একটু কায়দা করে করবো যে a comma b R এ আছে, b comma c R এ আছে, so a comma c R এ আছে because R is transitive, বিকজ আর ইজ ট্রানজিটিভ, কারণ আর ইকুইভ্যালেন্স বলে আর ট্রানজিটিভ হবে। সো এইখান থেকে জাস্ট আমরা একটু কায়দা করে লিখছি, দেখো। তো এ কমা বি যদি আর এ থাকে তাহলে আমি এখান থেকে পরিষ্কার আমি বলতে পারি বি কমা এ আর এ আছে। এ কমা বি আর এ থাকলে বি কমা এ আর আছে। ওয়াই বি কমা এ আর এ আছে? তার কারণ হচ্ছে আর হচ্ছে সিমেট্রিক, সেই জন্য বি কমা এ আর এ আছে। একটু কায়দা করে করবো এটা। অ্যান্ড বি কমা সি আরে আছে মানে এখান থেকে বলতে পারি সি কমা বি আরে আছে, রাইট? এটা কিন্তু চেঞ্জ করছে, এটা কিন্তু সেম থাকছে। তো এ কমা বি আরে থাকা মানে বি কমা এ আরে আছে, বি কমা সি আরে মানে সি কমা বি আরে আছে, বিকজ এখানে প্রপার্টি অ্যাপ্লাই করছি আর ইজ সিমেট্রিক। ওকে, এইবার আবার দেখো এ বি কমা এ আরে আছে মানে আমরা বলতে পারি এ কমা বি আর ইনভার্সে আছে, আর সি কমা বি আরে আছে, দ্যাট মিনস উই ক্যান সে b comma c is belongs to R inverse. এখানে আমি আবার ইনভার্সের প্রপার্টি অ্যাপ্লাই করলাম। উই জাস্ট ইউজ দ্য প্রপার্টি অফ ইনভার্স হিয়ার, ক্লিয়ার? বিকজ b comma a আর আছে মানে a comma b R ইনভার্সে আছে, আবার c comma b R আছে, দ্যাট ইমপ্লাইজ b comma c is also belongs to R inverse. This implies a comma c। আচ্ছা, এইখানে দেখো a comma c R আছে, a comma c R আছে। আচ্ছা, এখানে একটু জাস্ট আমি চেঞ্জ করছি। আচ্ছা, এর আগের লাইনটা জাস্ট একটু চেঞ্জ করছি, a comma c belongs to R, এখানে জাস্ট একটু চেঞ্জ করছি আমরা c comma a is also belongs to R, because symmetry, কেন a comma c R এ থাকা মানে c comma a R এ আছে, ক্লিয়ার? এবার c comma a R এ আছে মানে জাস্ট উল্টে লিখতে পারি a comma c belongs to R inverse. তো property of inverse, so we use the property of inverse. আবার ফার্স্ট থেকে বুঝিয়ে দিচ্ছি, a comma b আর এ আছে, b comma c আর এ আছে, so a comma c আর এ আছে because r is transitive. a comma b আর এ আছে মানে b comma a আর এ আছে, b comma c আর এ আছে মানে c comma b আর এ আছে, a comma c আর এ আছে মানে c comma a আর আছে because r is symmetric, and b comma a আর এ আছে মানে a comma b r ইনভার্সে আছে, জাস্ট ইনভার্সের প্রপার্টি। c comma b আর এ আছে মানে b comma c r ইনভার্সে আছে, আর c comma a আর এ আছে মানে a comma c r ইনভার্সে আছে। তো পরিষ্কার বোঝা যাচ্ছে a comma b belongs to r inverse, b comma c belongs to R inverse. This implies a comma c belongs to R inverse. So therefore R inverse is transitive. So পরিষ্কার বোঝা গেল R reflexive, symmetric, transitive তিনটে প্রপার্টি হোল্ড করলো। So simply R inverse is an equivalence relation. R inverse is an equivalence relation. So the inverse of an equivalence relation is also equivalence. খুব সুন্দরভাবে আমি এটা তোমাদেরকে প্রুফ করে দিলাম, ঠিক আছে? তো আজকে আমি কিছু হোমওয়ার্ক তোমাদের প্রোভাইড করেছি। তো আজকে আরও কিছু হোমওয়ার্ক আমি প্রোভাইড করছি, কিছুটা বাংলা ভার্সনে লেখা আছে। তো যাই হোক, কারোর অসুবিধা হলে আমাকে বলবে, আমি ওটা ইংলিশ ভার্সনে আবার তোমাদেরকে লিখে পাঠাবো, ঠিক আছে?
আচ্ছা, তো আজকে যে ভিডিওটা আমি করলাম আমি রিলেশনটা আমি চেষ্টা করলাম যতটা সম্ভব করার। তো তোমরা হোমওয়ার্কগুলো করে আমাকে পাঠাবে, কমেন্টস করবে, ঠিক আছে? কমেন্টস তো অবশ্যই করবে, পারলে ভিডিওগুলো অল্প অল্প করে শেয়ারও করবে, ঠিক আছে? কমেন্টসটা বেশি করে করবে, আর হোমওয়ার্কটা পাঠাচ্ছি প্লিজ করে আমায় পাঠাবে, ক্লিয়ার? ওকে? আর করে না পাঠালে কিন্তু হবে না, বুঝতে পারছি। আর লকডাউনটা উঠে গেলে তো আবার জাস্ট ফার্স্ট থেকে শুরু হবে তোমাদের। তো যাই হোক, এখনও পড়াশোনা যতটা পারছো একটু অল্প স্বল্প করে নাও তোমরা। আচ্ছা, কালকে আমি আরেকটা ভিডিও বানাবো, সেই ভিডিওটা আমি বানাবো হচ্ছে ম্যাপিংয়ের উপরে, ঠিক আছে? ম্যাপিংটা তোমরা জাস্ট পারলে যদি একটুখানি ক্লাস 11-এর কনসেপ্টটা একটু দেখে নাও, একটু সুবিধা হয়, এই ম্যাপিংটা আমি শুরু করবো, ঠিক আছে? আর হোমওয়ার্কটা আমি পাঠিয়ে দিচ্ছি।